লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি উনি অল্প সময়ের মধ্যে চলে আসবেন, খুব লম্বা চূড়া বক্তব্য দেওয়ার আমাদের সুযোগ নেই। আজকের মজলিসটি এখানে মাসআলা মাসাইল আলোচনা হবে, দ্বীনি আলোচনা হবে। এই মজলিসে আসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আমরা সবাই খুশি। শুধু খুশি হলেও চলবে না, আমরা যে খুশি হয়েছি এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বদলাও দিবেন, জাযা দিবেন। আল মুজামুল আওসাত লি তাবরানির হাদিসের মধ্যে এসেছে মাজলিসু ফিকহি, একটা ফিকার মজলিস যেখানে মাসলা মাসাইল আলোচনা হয়, খায়রুম মিন ইবাদাতি 60 সানা, একটা মাসলা মাসাইল আলোচনার মজলিস এটা 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। আল্লাহু আকবার বলেন। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, একটা ফিকার মজলিস এটা 60 বছর নামাজ রোজা হজ যাকাত এরকম নফল যত ইবাদত করবেন তার চেয়ে উত্তম একটা মজলিসে, ফিকার মজলিসে বসা। আল্লাহু আকবার বলেন। শর্ষিনার হুজুরের মেজো জামাতা আসতেছেন, আমাদের দুলা ভাই আসতেছেন, ওলি আল্লাহ মানুষ, সোহবতে সালেহ তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতের আজ সদ সালে তাআত বেরিয়া, একটা জামানা, একটা সময়, কয়েক ঘন্টা সময় ওলি আল্লাহদের সোহবতে থাকা 100 বছর রিয়া মুক্ত ইবাদতের চেয়েও তো উত্তম। আল্লাহু আকবার বলেন। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছিলেন, বলেছিলেন, বাবা আলাইকা বিমাজালিসাতিল উলামা, তুমি আলেমদের মজলিসে যাবে। সুবহানাল্লাহ। কাদের মজলিসে? আলেমদের মজলিসে যাবে। আলেমদের কথার দ্বারা একটা মানুষের সিনায় নূর পয়দা হয়, কলব জিন্দা হয়। কি জিন্দা হয়? কেমন? উনি বলেন, একটা শুকনা মাটিতে পানি পড়লে মাটিটা যেমন কাদা হয়, নরম হয়, কিছুদিন পর ওখানে ঘাস জন্মায়। আলেমদের কথা বলার কারণে, কোরআন সুন্নাহর আলোচনা শোনার কারণে যদি অন্তরটা পাথরের মতো শক্ত হয়, শক্ত দিল নরমি হয়ে যায়গা, নরম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত? 12.5 লাখ হাদিসের হাফেজ, যার ক্লাসে ইমাম বুখারীর মতো ব্যক্তি 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। কে? ইমাম বুখারী 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল, যার জানাজায় সেই যুগে প্রায় 13 লক্ষ মুসলমান জানাজা পড়েছিলেন। জেলও খেটেছেন, কারাবরণ করেছেন। মুতাজিলি আকীদার বিশ্বাসী ছিল খলিফা মুতাসিম বিল্লাহ, মামুন বিল্লাহ। ওনাদের যুগে সবাই বলতো কোরআনটা হাদিস নশ্বর, নষ্ট হয়ে যাবে। উনি বলতেন, না, কোরআন নশ্বর নয়, নষ্ট হওয়ার নয়। আল্লাহ যেমন নষ্ট হয় না, লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্ধন নাই, আল্লাহর কালামেরও কোনো পরিবর্তন নাই। আল্লাহর জাত যেমন কাদিম ও বিনশ্বর,
আল্লাহর সিফাত, আল্লাহর কোরআন মাজিদটা এটাও কাদিম। আল্লাহ কি বুড়ো হয়ে গেছে? বুড়ো হয়ে গেছে? চোখে কম দেখে, কানে কম শুনে? এই ছোটরা কেউ কথা বলবে না, চুপচাপ, না হলে চলে যাও রুমে, ভেজাল করো না তোমরা। গভীর মনোযোগ। আল্লাহ কি বুড়া হয়ে গেছে? আগের চেয়ে শক্তি কমে গেছে? না, আগের মতোই আছেন। আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্ধন নাই। আল্লাহর যেমন লয় ক্ষয় পরিবর্তন নাই, আল্লাহর কালাম কোরআন মাজিদেরও কোনো লয় ক্ষয় নাই। সুবহানাল্লাহ বলে। ইমাম আহমদ বিন হাম্বল উনি বললেন আল্লাহর কোরআনটা কাদিব। সহ্য করতে না পেরে বাগদাদের খলিফা তাকে বাগদাদের কারাগারে তাকে বন্দী করলেন। প্রতিদিন সকালে 80টা করে বেত্রাঘাত করতো তাকে। কোরআনের জন্য নিজের জীবন উৎসর্গ করলেন। আল্লাহ নবীর স্বপ্নে ইমাম শাফিকে স্বপ্ন দেখালেন, শাফি তোমার প্রিয় ছাত্র আহমদ বিন হাম্বল ইমাম শাফির প্রিয় ছাত্র ছিলেন। সুবহানাল্লাহ বলেন। যে তোমার প্রিয় ছাত্রকে, আমার আশেক আহমদ বিন হাম্বলকে আমি রাসূলুল্লাহর সালাম পাঠাই দাও। বলে এখন জেলখানায় আছে, জেলখানায় আমি নবীর সালাম পাঠাও, আর বলো যে তোমাকে জেলখানায় নিয়ে গেছে সে তোমার গলায় ফুলের মাল্য দিয়ে আবার বের করে নিয়ে আসবে। ইমাম আহমদ বিন হাম্বল খুব মস্ত বড় বুজুর্গ ছিলেন। কেউ কেউ বলেছেন 99 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। ইমাম আজম আবু হানিফা 100 বার আল্লাহর স্বপ্নে দেখেছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল দিনে রাতে 300 রাকাত নফল নামাজ পড়তেন। কত রাকাত? চিন্তা করতে পারেন? যে নামাজ কালাম পড়ে না তার কাছে এগুলো মনে হবে অবাক করা জিনিস। এগুলো তাদের পছন্দ হবে না, এগুলোর ব্যাখ্যা খুঁজবে। বলে 300 রাকাত নফল নামাজ পড়ছে, বিয়ে শাদী কি করছে, আর বাকি সময় কি করছে? আল্লাহর ওলিদের সময়ের বরকত এটা দেয় কে? আমরা চিন্তা করতে পারবো না, চিন্তা করতে পারবো না আমরা। ইমাম আহমদ বিন হাম্বল তার উস্তাদ ইমাম শাফি একবার দাওয়াত দিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বলকে, বাবা তোমাকে ছাত্র জীবনে যে দেখেছি, তুমি এত বড় ওলি, অনেক আবদাল হয়েছ, দেখি একটু আমার বাসায় আসো, আমি উস্তাদ হিসেবে তোমাকে দাওয়াত করছি, আমার বাসায় আসো, তোমার দাওয়াত। ছাত্র মনে করলো উস্তাদে দাওয়াত দিছে, মিস করে কেমনে? সুবহানাল্লাহ বলেন। প্রিয় ছাত্রের জন্য অনেক আইটেম করছে। আসলেন, খাবার খেতে দিলেন, মেহমানদারি করলেন। মেহমানদারি সুন্নত না? রাসূলুল্লাহ বলেন মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ। সব আইটেম দিলেন, খাচ্ছেন, একের পর এক খেতে 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 সব খেয়ে শেষ করে দিলেন, একটু বাকি রাখলেন না। ওনার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ ঘরের সন্তান, ওনারা বলছে যে এমন হুজুরে দাওয়াত দিছি, সব খায় শেষ করে দিছি। আমার আব্বাই বলছে ওনার ছাত্র আহমদ বিন হাম্বল বড় বুজুর্গ, তাসাউফপন্থী, তরিকতপন্থী আলেম। আমরা সারা জীবন শুনছি ওলি আল্লাহরা খায় কম, ঘুমায় কম, কথা বলে কম। এ কেমন ওলি, সব খেয়ে শেষ করে দিল? আল্লাহু আকবার বলে। এ কেমন ওলি, সব খায় কি করলো? ইমাম শাফি উনি অবাক হয়ে গেছেন, কথা তো ঠিকই, সব খাইলো, কিছুই রাখলো না। আচ্ছা যাক, ভালো লেগেছে, খেয়েছে। ওনার সন্তানকে বলেছে, বাবা তুমি একটু রাতের বেলা আমার প্রিয় শাগরেদ ঘুমাবে, ফজরের নামাজ পড়বে, তুমি 1 লোটা পানি রেখে আসবা, যেন ফজরের উজু করতে যেন কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলে। মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় বিপদে। আল্লাহু আকবার।
বিপদের যিনি বন্ধু তিনি আসল বন্ধু, ফজরের যিনি মুসল্লি তিনি রিয়েল মুসল্লি, ঠিক না? ইমাম আহমদ বিন হাম্বল সকালবেলা দরজা যখন খুললেন, ইমাম শাফির ছেলে ইমাম সন্তানটা নিয়ে গিয়ে দেখা যে পানি যে জায়গায় রাখছিলেন ওই পানি জায়গা মতোই আছে, পানি ব্যবহার করে নাই। গেছে বাবার কাছে, আব্বা তোমার ওলি আল্লাহ ছাত্র খাইলে তো সব দিলাম, ফজরের নামাজের উজু করার জন্য পানি, দেখি পানি জায়গা মতো আছে, পানিও ব্যবহার করে না, ফজর উপরে নাই মনে হয়। তখন তো মনটা খারাপ ইমাম শাফির। জিজ্ঞেস করলেন, বাবা তোমাকে আগে যে আমল দেখেছি সে আমল একটু মনে হয় কমে গেল কিনা বুঝতেছি না, আমার সন্তানগুলো আমারই তো বলতেছে এই এই কাহিনী, আসলে ব্যাপারটা কি? সব খাবার খেয়ে নিলা? বলে না তেমন কিছু, আমার আমল তো কমে না, আরো বাড়ছে। তো সব খাবার যে খেলা ওরা তো কেমন কেমন করতেছে। বলে আমি দেখলাম আমি যে খাবারটা খাচ্ছি পুরো খাবারের উপরে দেখলাম খালি নূর চমকাচ্ছে, খালি নূর। নূর হালাল জিনিস, হালালে নূর আছে, হারামের নূর নাই, আছে অন্ধকার। হালাল খাবার খাইলে সিনায় নূর প্রবেশ করে, চেহারায় নূর আসে। হারাম খাবার খাইলে চেহারা কালো হয়ে যায়, কলব কালো হয়ে যায়, চোখে পানি আসে না। ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগ হালাল খাবারের উপর। আল্লাহু আকবার। বলে ওস্তাদজি বিয়াদবি মাফ করবেন, যে খাবারটা আমি ধরি মনে হয় এক একটা করে নূরের টুকরা গুলো মুখের মধ্যে দিতেছি। নূর গুলো সামনে যদি নূর থাকে এটা আর নেয় নাকি, সব নূর গুলো পেটে ভরে নিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা বুঝলাম, ফজরের নামাজের পানি ব্যবহার করলা না? বলে নূর হালাল খাবার খাবার কারণে প্রতি রাতে আমি 60 থেকে 70টা মাসআলা বের করি, কিন্তু আজকের রাতটাতে আমি দেখলাম আমার সিনাটা এমন খুলে গেছে, ওস্তাদের বাসা বাড়ির খাবার নূরগুলো শুধু ভিতরে ঢোকাই নিলাম। আল্লাহু আকবার। সারাটা রাত জেগে জেগে মাসআলা বের করতে 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 অন্যান্য দিন জিয়া মাসআলা বের করতাম, আজকের রাতে দেখলাম প্রায় 700-র মতো মাসআলা বের করেছি। আল্লাহু আকবার বলে 700 মাসআলা ব্রেনে শুধু কিলবিল করছে। আজকের তাহাজ্জুদ শর্ট করে পড়েছে, চিন্তা করে দেখলাম তাহাজ্জুদটা যদি পড়ি এটা আমার নিজের জন্য হবে, লম্বা যদি তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদ যদি একটু কম করে মাসআলা বের করি তাহলে এটা গোটা পৃথিবীর মানুষের জন্য উপকার হবে, যেটা মানুষের উপকার হবে ওইটা বেশি করলাম। মজলিসু ফিকহিন, ফিকার মজলিস খায়রুম মিন ইবাদাতিস 60 সানা, 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। সবাই মুফতি হতে পারে না। আল্লাহর নবীর 1.25 লক্ষ সাহাবীর মধ্যে মাত্র 130 জন ছিলেন ফকি সাহাবী মুফতি। কতজন? 130 জন ফকি ছিলেন মুফতি। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ তারে ফকি বানান, মুফতি বানান। সবাই মুফতি হতে পারে না, মুফতি হওয়ার জন্য ধৈর্য লাগবে। কি লাগবে? আমাদের ধৈর্য কম। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিনাল ফিআবাত, একজন মুফতি একজন মুহাক্কিক ফকিহ
হাজার আবেদের চেয়েও ইবাদত গুজারি 1000 মানুষের চেয়ে উত্তম একজন মুফতি সাহেব। আল্লাহু আকবার। আলা শয়তান, শয়তানের মোকাবেলায় একজন মুফতি, শয়তানের মোকাবেলায় 1000 আবেদ ইবাদত গুজারি মানুষের চেয়ে উত্তম। আল্লাহু আকবার বলেন। 580 কিলোমিটার দূর থেকে এক লোক আসলো কুফা নগরীতে सिर्फ वन मसआला के लिए, একটি মাসআলা জিজ্ঞেস করার জন্য, একটা মাসআলা শেখার জন্য অনেক দূর থেকে 580 কিলোমিটার দূর থেকে আসলেন ইমাম আজম আবু হানিফার কাছে। আমার রাসূল বলেছেন, লাউ কানাল ইলমু আলা সুরাইয়া, 7 আকাশের উপর সিদরাতুল মুনতাহা, 7 আকাশের উপর সুরাইয়া নক্ষত্রেও যদি জ্ঞান থাকে, এলেম থাকে, ওইখান থেকে এলেম ছিনিয়ে এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন তিনি অন্য কেউ নয়, সালমান ফারসির বংশে জন্মগ্রহণ করা একটা ছেলে। ইমাম সুয়ুতি বলেন তবাকাতুস শাফিয়ার মধ্যে এই হাদিসের মেসদাক হলো ইমামুনাল আজম আবু হানিফা। 40টা বছরে সারজু দিয়ে ফজর পড়লেন, 55 বার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করলেন, 90,000 ছাত্র, 4,500 উস্তাদ, 14 জন সাহাবী থেকে জ্ঞান লাভ করেছেন, 700 তাবি থেকে জ্ঞান চর্চা করেছেন। এত বড় পণ্ডিত ছিলেন, ফতোয়া বোর্ডে 83,000 মাসআলা বের করেছিলেন। আল্লাহু আকবার। ওনাকে যখন জেলখানায় দেওয়া হয়েছিল, জেলখানায় ফিকহ বিভাগ চালু করে দিলেন। ইমাম আজমকে যখন জেলখানায় রাখলেন, জ্ঞান এটা এমন জিনিস জেলখানায়ও কাজে লাগানো যায়। ইমাম আজমকে যখন কারাগারে ভর্তি করা হলো, কারাগারে রাখা হলো, ইমাম আজম চিন্তা করলেন কারাগারে বসে থাকে লাভ কি? কোরআন সুন্নাহ জ্ঞানটা কারাগারে যারা আছে, বন্দিশালায় কয়েদি যারা, কয়েদিদের মাঝে যাদের মেধা ভালো, স্মৃতিশক্তি ভালো, অমুসলিমদেরকে মুসলমান বানালেন, হাতে হাত রেখে কালেমা পড়ায় নিলেন। এইরকম 400 কয়েদিকে রেডি করে সকাল সন্ধ্যা জেলখানার মধ্যে নামাজ, মাসলা মাসাইল, কোরআনের তালিম, হাদিসের তালিম দিয়ে দিয়ে, তিনি ফিকহের তালিম দিয়ে দিয়ে এক একজন জেলখানায় বসে 400 মুফতি বানালেন। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ বানাই দিলেন। কাশ খুলে গেল, বড় বড় বুজুর্গ তৈরি হয়ে গেল জেলখানায়। দেশের সরকার খুশি না, তাকে মারতে হবে, জেলখানায় রাখেও তো কোনো লাভ হলো না, জেলখানায় তো তার কার্যক্রম চলে। আল্লাহু আকবার। শর্ষিনার পীরে মরহম শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, তাকে যখন জেলখানায় রাখা হলো কোনো একটি কারণে, আমরা অনেকের কাছে শুনেছি জেলখানায় ওনাকে যে রুটিগুলো দেওয়া হতো, রুটি, এই রুটিগুলো তিনি খেতে পারতেন না, রুটিগুলো কাকরে খাওয়াতেন। কাক কারে? আল্লাহর ওলির যখন ইন্তেকাল হলো, হেলিকপ্টারে করে যখন তার মরদেহটা আল্লাহর ওলির দেহটা নিয়ে গেলেন, তখন কাকগুলো কা কা করে কেঁদেছিল। আল্লাহু আকবার। কবুতরগুলো কেঁদেছিল, কবুতরগুলো কেঁদেছিল, কাকও কেঁদেছিল। জেলার একবার বিপদে পড়ে গেলেন, আল্লাহু আকবার, দেখলেন আল্লাহর ওলি যেই রুমের ভিতরে থাকার কথা তিনি সেই রুমে নাই। উনি অবাক, রুমের ভিতরে নাই, কেউ নাই, খালি রুম। কয়েদি কোথায় জিজ্ঞেস করা হলো, বলে চুপ, কারো কাছে বলবে না, হুজুর ফজর পড়তে গেছেন মদিনা শরীফে। আল্লাহু আকবার।
আল্লাহর ওলিরা সায়ের করতে পারেন, এটাকে বলা হয় কারামাত। কি বলে? সবার এটা বুঝবে না। ওয়ালামু আন্না কারামাতিল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত হলো সত্য। বলেন না, ওলিদের কারামত কি? আমরুন খারিকুন লিল আদাত, এটা স্বাভাবিকের বিপরীত, এটার নাম কারামাত। নাম কি? কারামত। কারামত। ইমাম আজম আবু হানিফা, তার কাছে যখন 580 কিলোমিটার দূর থেকে লোক আসলো একটা মাসআলা জানার জন্য, বললেন ভাই আমি দূর থেকে সফর করে এসেছি, হুজুরকে একটু আমার সালাম জানান। ইমাম আজমের তরিকা ছিল পুরো রাতটা 3টা ভাগে ভাগ করে নিতেন। এক ভাগ আল্লাহর ইবাদতে, এক ভাগ মায়ের খেদমতে, আর একটা ভাগ মাসলা মাসাইল চর্চায়। আল্লাহু আকবার। আবু হানিফা বুদ ইমামে বাসাফা, আসরাজ উম্মতান মুস্তাফা, সাহেব বুজবু ইউসুফ কাজী শুদা, ওয়াজ মুহাম্মদ জুলমে নন্দাজি শুদা। সিরাজুল উম্মতি, গোটা উম্মতের উজ্জ্বল প্রদীপ ছিলেন ইমাম আজম আবু হানিফা। উনি দিনের বেলায় জোহরের নামাজের পরে, দুপুরের লাঞ্চের পরে তিনি একটু কাইলুলা করতেন, কারণ নবীজি বলেছেন কাইলুলা করা সুন্নাত। বলেন, দুপুরে খাবার পরে একটু বিশ্রাম নেওয়া কি? আর রাতে খাবার গ্রহণের পরে একটু পায়চারি করা, কদম হাঁটা, 40 কদম একটু হাঁটা, এটা উত্তম হবে। সুবহানাল্লাহ বলেন। উনি জোহরের নামাজের পরে, দুপুরের লাঞ্চের পরে দোতলা বিল্ডিং এ থাকতেন, সিঁড়ি বেয়ে বেয়ে, পাথর বেয়ে বেয়ে উপরে উঠতে হতো। একটু শুধু রেস্ট নিয়েছেন, 580 কিলোমিটার দূর থেকে একজন লোক আসে মাসালা জিজ্ঞেস করার জন্য। ভাই হুজুরকে সালাম দেন আর বলেন একটা লোক আসছে মাসালা জিজ্ঞেস করার জন্য, যদি মাসালাটা জিজ্ঞাসা না করে মরে যায় তাহলে বড় বিপদ, ওনার কষ্টের কোনো সীমানা থাকবে না, একটু হুজুরকে জাগান। বলে এই মাত্র হুজুর ঘুমালেন, কেমনে জাগাই? বলে না, এক্ষণে জাগান, নাহলে আমি হার্ট অ্যাটাক করবো। আল্লাহর ইমামুল আজম আবু হানিফাকে জিজ্ঞেস করা হলো, হুজুর 580 কিলোমিটার দূর থেকে একজন লোক আসছে একটা মাসআলা জিজ্ঞেস করার জন্য, হুজুর একটু জাগেন। আল্লাহর ওলি ইমাম আজম আবু হানিফা ঘুম থেকে জেগে, কাইলুলা থেকে একটু জেগে বললেন, নিচে নামলেন, বলেন বাবা বলো কি মাসআলা জানার জন্য আসছো, বলো না। লোকটি ইমাম আজমের চেহারার দিকে তাকাইয়া বললেন, বাবা বলো। তাকায় রয়েছেন হুজুরের দিকে। বললেন, আপনি ঘুম থেকে উঠে আসছেন, আপনার চোখগুলো লাল হয়ে গেছে, আপনার চোখের দিকে তাকাইয়া আমি মাসালা ভুলে গেছি। 580 কিলোমিটার দূর থেকে মাসালা শেখার জন্য, জানার জন্য আসেন, হুজুরের ঘুম ভাঙ্গাইলেন। আপনারা বলেন, ঘুম ভাঙ্গানোর পরে যদি কেউ উল্টা পাল্টা বলে মেজাজ ঠিক থাকে? ধৈর্য ধারণ করতে পারে? হুজুর বললেন, বাবা কোনো প্রবলেম নাই, বারাকাল্লাহু ফি ইলমিক, আল্লাহ তোমার ইলমে বরকত দান করো, জ্ঞানে বরকত দান করো। আল্লাহ তাআলা তোমার জেহেনটাকে খুলে দাও, খুলে দাও, জেহেন তোমার খুলে যাবে ইনশাআল্লাহ। তুমি মনে করো, মনে হলে আবার আমাকে জাগাবে। সুবহানাল্লাহ। উনি আবার একটু বিশ্রামে চলে গেলেন। 5-10 মিনিটও হয় নাই, 5-7 মিনিটের মধ্যে আবার লোকটি বলল, ভাই হুজুরকে ডাকেন, আমার মাসালা মনে হয়েছে। 5 মিনিটের মধ্যে আবার মাসালাটা মনে হলো। হুজুর আবার চোখ ডলতে ডলতে আবার আসলেন, বলো বাবা মাসালা। হুজুর আবারও তো আপনারা দেখে মাসালা ভুলে গেছি। এতবার ঘুম ভাঙাচ্ছেন, আবার বললেন, বাবা মনে করো, কোনো আপত্তি নাই। একটু রাগ করলেন না, ধৈর্য করে বলে, আর আমাদের ধৈর্য নাই, ধৈর্য নাই, ধৈর্য নাই। ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। বলেন নাই ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন, বলেন নাই মা'আস সাইমিন, বলেন নাই মা'আল
মা সাবিরিন বলছে, সাইমিন বলেন নাই। আল্লাহু আকবার বলেন। ধৈর্য লাগবে না? নাই। ইলমের জন্য ধৈর্য লাগবে, ইবাদতের জন্য ধৈর্য লাগবে, পড়ালেখার জন্য ধৈর্য লাগবে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, 30টা বছর আমি আদব শিখলাম, আর 20টা বছর আমি ইলম শিখলাম। ইলমের শিখেছি যা, তার চেয়ে 10 বছর আমি আদব বেশি শিখেছি। আদবে আউলিয়া, বিআদবে শয়তান। এ বাবা, ওলি আল্লাহর দরবারে যখন কোন মানুষ যায় রে, এরা কোনোদিন বিয়াদব হয় না। আল্লাহর ওলির দরবারে গেলে আর তরিকু কুল্লু আদব, তরিকা মানুষকে বিয়াদব বানায় না, আদবওয়ালা বানায়। তরিকা মানুষকে কি বানায়? আদব, আদব, আদব। সুবহানাল্লাহ। লাইসাল ইয়াতীমুল্লাযী মাতা ওয়ালিদুহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই ব্যক্তিকে এতিম বলো না যার মা নাই, বাবা নাই। ইন্নামাল ইয়াতীমুল্লাযী, ওরে প্রকৃত এতিম হলো ওই ব্যক্তি, মিনাল ইলমি ওয়াল আদাবি, যার ইলমও নাই আদবও নাই। একদল আছে না, ইলমও নাই আদবও নাই, খালি কলে ঢং 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 করে বাজে, আছে না একদম। ইলম লাগবে, আদব লাগবে, ইলমটাকে পরিচালনা করবে আদব। ইলম যদি থাকে, আদব যদি না থাকে, গাড়ি আছে ব্রেক নাই। গাড়ি আছে ব্রেক ফেল করা গাড়ির কোনো দাম আছে? যে আলেমের ইলম আছে, আদব নাই, ওটা ব্রেক ফেল করা গাড়ির মতো। ওই গাড়িটার যাত্রীও শেষ, ড্রাইভারও শেষ, গাড়িও শেষ, যেখানে গিয়ে ধাক্কা খাইবে সেটাও শেষ। এটা ভাইরাস মার্কা আলেম। কি মার্কা? ভাইরাসওয়ালা আলেম আছে না? গ্রামগঞ্জে যখন মুরগি বেরাম হয়, একটা মুরগিতে বেরামে ধরলে পুরো গ্রাম সারখার করে দেয়, গ্রামের সব মুরগি শেষ। অধিকাংশ গ্রামগঞ্জ এখন ভাইরাসওয়ালা আলেমে ভরপুর, পুরো গ্রাম ভাইরাসে ভরপুর হয়ে গেছে। দোয়া নাই, মুনাজাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, আওয়াবিন নাই, ইশরাক নাই, চাষ নাই, দরুদ শরীফ নাই, টুপি লাগে না, দাড়ি লাগে না, শবে বরাত নাই, শবে মেরাজ নাই, নাই ঈদে মিলাদুন নবী নাই, নাই নাই নাই, দোয়া করে না, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, আশুরা নাই, আহলে বাইত নাই, দাড়ি লাগে না, টুপি লাগে না, কিচ্ছু লাগে না, খালি নাই নাই নাই। তুমিও নাই, আমিও নাই, কেমন মজা হবে? কথা বলেন। এত নাই 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 বলেন, কিছুই নাই। আর কয়েকদিন পরে বলবে নামাজও নাই। এটা বলতে বলতে বলবে আল্লাহ নাই, রসুল নাই, সব শেষ করে দিবে। কথা বলেন, জোরে বলেন। এখনই তো অনেকে নিজের দিন বিক্রি করে দিচ্ছে, ঈমান, আমল, আকীদা সব বিক্রি করে দিচ্ছে, খালি এটা দখলের জন্য। এটা কি? ক্ষমতা, ক্ষমতা। এই চেয়ারে সবাই বসতে পারবে? এইটার জন্য ঈমান, আমল, আকীদা যা লাগে সব দিয়ে দিব, খালি এটা দিলে হয়। আমরা কি এটার জন্য চাই? এইটাই যদি কোনো ময়লা পড়ে, আমরা ময়লাগুলো পরিষ্কার করে দিব। আল্লাহর ওলিরা এই চেয়ার চায় না, আল্লাহর ওলিরা চেয়ারের সংশোধন চায়। ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমাত, ব্যক্তি সংশোধন, সমাজ সংশোধন, পুরো অটোমেটিক রাষ্ট্র সংশোধন হয়ে যাবে। আল্লাহু আকবার। ইমাম আজম আবার ঘুমাই গেলেন। 10 মিনিটের মধ্যে আবার লোকটা বলছে, ভাই উঠান হুজুর, আমার এক্ষুনি মনে হয়েছে যদি আমার মাসালা বলতে না পারি আর মরে যায় তাহলে আমার শেষ। ডাকছে, বলে বাবা বলো। বলে হুজুর মাসালা মনে আছে আমার। বলে মনে হয়েছে? বলে হ্যাঁ। হুজুর মাসালাটা একটু জটিল। হোক বাবা, কত জটিল বলো। বলে হুজুর আপনি রাগ করবেন না তো? বলে না। বলো কি হয়েছে? বলে হুজুর আপনি আগে বলেন, রাগ করবেন কিনা? কয় না না, রাগ করবো না, বলো না কি মাসালা। বলে খুব জটিল মাসালা। ইমাম আজমের কাছে কি জটিল মাসালা আছে? যত জটিল হোক উনি উত্তর দিতে পারে না। কথা বলে না, পারে না। ওনার কাছে একটা মাসালা আছে, একটা প্রাণী, অর্ধেক ছাগল অর্ধেক শুকর। কি? একটা প্রাণী, অর্ধেক ছাগল অর্ধেক কি? শুকর খাওয়া হারাম, ছাগল খাওয়া কি? প্রাণী তো একটা। এখন এটা জায়েজ না না জায়েজ? কি হুজুর, খাবো না না খাবো? ইমাম আবু ইউসুফকে জিজ্ঞেস করছে। ইমাম আবু ইউসুফ কাছে আমি জানি না, এটা বড় হুজুর জানে। সুবহানাল্লাহ বলেন। গেছে ইমাম মুহাম্মদের কাছে, হুজুর আপনি বলেন, আপনি তো ওনার ছাত্র, একসাথে স্টাডি করেন।
বলে আমি জানি না, সামনের বড় হুজুরে জিজ্ঞেস করো। গেছে ইমাম জুফারের কাছে, বলে হুজুর এটা জায়েজ না না জায়েজ? বলে আমি জানি না, সামনে বড় হুজুর বসা। গেছে ইমাম আজম আবু হানিফার কাছে, হুজুর এটা খাওয়া জায়েজ না না জায়েজ? বলে এটা 3 দিন আটকায় রাখো, বান্ধে রাখো। কয়দিন? বলে তারপর? 3 দিন পর আইসো, কি ফতোয়া তুমি নিজে দেখে যাবা। সুবহানাল্লাহ। প্রাণীটারে বেঁধে রাখলো কিসে? গাছের সাথে বেঁধে রাখলো। 3 দিন পর লোকটা আসে, বলে যাও সামনে কাঁঠাল গাছের পাতা পেরে নিয়ে আসো। নিয়ে আসছে, কাঁঠাল গাছের পাতা আনলেন, এক জায়গায় রাখো, বলে এখানে রাখো। আরেক জায়গায় বললেন 4-5 জায়গার মলমূত্র যেখানে আছে ওগুলো আনে এখানে রাখো। বলে রাখছো 2 জায়গায় খাবার? বলে হ্যাঁ রাখছি। বলে এখন প্রাণীটার দড়িটা কেটে দাও। 3 দিনের ক্ষুধা তো বুঝেন আপনারা, যদি 3 দিন বাঁধে রাখে, 3 দিন বাঁধে রাখার পরে পান্তা দিচ্ছে নাকি গরম ভাত দিচ্ছে, পচা দিচ্ছে নাকি দিচ্ছে, খালি খাই কেমনি জীবন বাঁচাবেন? মাথায় কোনো হুঁশ থাকবে না। ক্ষুধা লাগলে দেখেন না কি অবস্থা। আর ডায়াবেটিক্স রোগীর যদি ক্ষুধা লাগে তো দুনিয়া উল্টাই দিবে। কথা বলে, জোরে বলে। কেটে দিল সাথে সাথে, বলে যে এদিকে যাবে ফতুয়া ওই দিক। ছাগলের প্রিয় খাবার কি? যদি কাঁঠাল গাছের পাতা খায় তাহলে বুঝবা এটা ছাগল, জবাই করে খাবা, কোনো আপত্তি নেই, জায়েজ। যদি মলমূত্র খায় তাহলে শুকরের প্রিয় খাবার কোনটা? তাহলে এটা খাওয়া জায়েজ হবে না। ফতোয়া আমার দেওয়া লাগবে না, ফতোয়া তুমি দিবা। শরীয়তের 88% মাসালা কোরআন এবং সুন্নাহ ইজমা, আর 12% মাসালা হলো কিয়াস, গবেষণা করা। কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালিলাম মা তাশকুরুন। কুল হুয়াল্লাযী আনশাকুম, তিনি সে মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুমুস সামাআ, হিয়ারিং এর জন্য আল্লাহ দিয়েছেন 2টো কান। ওয়াল আবসারা, ভিজন দেখার জন্য দিয়েছেন 2টো চোখ। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমার 2টো চোখ দেই নাই? ইয়েস দিয়েছেন। আলাম নাজআল লাহু ওয়া লিসানা ওয়া শাফাতাইন, দিয়েছি জিহ্বা, দিয়েছি 2টো ঠোঁট। সুবহানাল্লাহ বলেন। এই যে জিহ্বা দিলেন, ঠোঁট দিলেন, কত সুন্দর করে দিলেন। কোনো কিছু যদি আপনি নিতে চান, প্রথমে ঠোঁট আছে না নাই? ঠোঁটে দিবেন। কিসে? ঠোঁটটা রিসিভ করবে, ওটা আদা রিসিভ করে, এটা যদি শক্ত হয় তাহলে দাঁতের কাছে দিবে, দোস্ত একটু চিবাই দাও। সুবহানাল্লাহ বলেন। তো এটা নেওয়ার আগে নাকটা এখানে দিছে, এটা এমবিবিএস ডাক্তার, এটা ডাক্তার এখানে নাক, উনি দেখবে, ঘ্রাণ নিয়ে দেখবে যে আসলে খাওয়া যাবে কিনা। আদা যদি পচে যায়, কি যে গন্ধ! আদা পচে গেলে কি সেরকম দুর্গন্ধ। আদা ভালো কিনা নাক এখানে এমবিবিএস ডাক্তার পরীক্ষা করবে, পরীক্ষা করে ঠোঁটের কাছে দিবে, বলে রিসিভ করো। রিসিভ করার পরে বলে যদি শক্ত হয় তাহলে বলে দাঁতের কাছে দাও। দাঁতের কাছে দাও, তুমি পারবা না। ঠোঁট বলবে তুমি নরম মানুষ, তুমি নরম, তুমি দাঁতের কাছে দাও। দাঁত চিবাই দিবে, চিবাই দেওয়া বলে যে আচ্ছা আমি চিবাই দিলাম, কিন্তু এই পাশেরটা এই পাশে নিতে পারবো না। বলে কে করবে? বলে জিহ্বা পারবে। জিহ্বা তখন এই পাশেরটা এই পাশে নেয়। আল্লাহু আকবার বলেন। নেওয়ার পরে তারপর ভিতরে আস্তে আস্তে করে ঢুকাই দেয়। এমনি তো হয় না। কি বলে এমনি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কত সিস্টেম করে দিয়েছেন। আল্লাহু আকবার। তা বলছে হুজুর মাসালাটা খুব জটিল। বলে বলো কি জটিল মাসালা? হুজুর বলবো হুজুর? হ্যাঁ বলেন। রাগ করবেন না তো? না রাগ করবো না। মাসালাটা জটিল। কি জটিল বলো? হুজুর রাগ করবেন না তো? বলে না রাগ করবো না। বলে আমরা যে বাথরুম করি? বলে হ্যাঁ করি। বলে হুজুর এটা টক না মিষ্টি? আচ্ছা আপনারা বলেন, 3 বার ঘুম ভাঙানোর পরে যদি এই মাসালা জিজ্ঞেস করে, মন চাইবে না আগে পিটাইলে? কি বলেন আপনারা? কি মন চাইবে না? আগে পিটাইনি, তারপরে মাসলা মাসাইল পরে। আল্লাহু আকবার বলেন। এখন হুজুর বলছে যে বাবা এটা কি তাজা মল না বাসি মলের ফতোয়া জিজ্ঞেস করছো? মল তো 2 রকমের, 2-3 দিন আগের মল, আর একটা আছে তাজা মল। এখন ওই লোক বলতেছে যে হুজুর টেস্ট করতেছে যে হুজুর রাগ করে কিনা, কারণ আগে ঝামেলা হয়েছে তো এক জায়গায়। কইছে কার ধৈর্য বেশি,
বলে ধৈর্য বেশি না কম এটা দেখা যাবে উল্টা পাল্টা প্রশ্ন করে, যদি রাগ হয়ে যায় তাহলে বুঝবো ধৈর্য নাই। এর আগে 3-4 জন ডিসকোয়ালিফাই চলে গেছে। কিন্তু ইমাম আজমের কয়েকবার ঘুম ভাঙাইয়া উল্টা পাল্টা প্রশ্ন করছে, উনি মোটা রাগেই না। আল্লাহু আকবার বলেন। আলেম তো রাগে গেলে সমস্যা, রাগলে সমস্যা না, বেশি রাগা যাবে না। রাগা যাবে নাকি? আবার একেবারে ঢিলে ঢালা বলে হবে না, রাগও লাগে, কিছু রাগ লাগে। কথা বলে না কেন? রাগও লাগে, নরমও লাগে, গরমও লাগে। যেখানে যেমন নরম ওখানে আবার গরমও লাগে। এইখানে যদি আমি জ্ঞান বিজ্ঞানের ওয়াজ করি আর কোরআন সুন্নাহর ওয়াজ করি, একটা মানুষও পাইবো না। আমি জানি যে শীত পড়তেছে আর এমনি হলো ভাঙ্গা বাজার, এই মাহফিলে কি রকম ওয়াজ করা লাগবে আমার এখন বুঝতেছি। যে আরো যদি কোনো নিম্নমানের কোনো ঘটনা থাকে তাহলে বুঝতে হবে যে ওই ঘটনা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি আমি। এখানে আমি কোরআন হাদিস সুন্নাহর আলোকে ওইভাবে খুব হাই র্যাঙ্কের কোনো কথা বলতেছি না, খুব ইজিলি বোঝার চেষ্টা করতেছি। শুনতেছেন আমার কথা? খুব গভীর মনোযোগ। তো হুজুর বললেন, বাবা বাসি মল টক, বাসি মলটা কি টক, আর তাজা মল যেটা এটা মিষ্টি। বলেন না, বাসি মল কি 3-4 দিন আগে যেটা এটা টক, আর যেটা তাজা মল আজকে বাথরুম করছে ওইটা মিষ্টি। উনি জিজ্ঞেস করছে যে হুজুর এইটা কি খেয়ে দেখছেন? আচ্ছা দেখেন মেজাজটা কেমন লাগে, বলেন না। হুজুর জিজ্ঞেস করছে, হুজুর আপনি কি খেয়ে দেখছেন? এটা না খাইলে আপনি বুঝলেন কেমনে যে বাসিটা টক আর যেটা তাজা মল ওইটা মিষ্টি? না খাইলে আপনি বুঝেন কেমনে? চিন্তা করে দেখেন। আপনারা বলেন না হুজুর কিভাবে বিপদে ফেলাইছে। ইমামুল আজম বলেন, শোনে নাও ইয়া বুনাইয়া, বৎস শোনে নাও, সব জিনিস খেয়ে দেখার লাগে না, লাগে না, লাগে না। কিছু জিনিস ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক জ্ঞান খাটাইয়া কাজ করতে হয়। সুবহানাল্লাহ বলে। এখানে আবার কি জ্ঞান খাটালেন আপনি? বলে শোনো, এইটা আমি পরীক্ষা করছি, তাজা মল মিষ্টি, বাসি মল টক, এটা পরীক্ষা করছে মাছির দ্বারা। কিসের দ্বারা? মাছি চিনেন না? চিনেন তো? মাছি কোন জায়গায় বসে? খালি মিষ্টির দোকানে, বাথরুমে বসে না? মাছি মিষ্টির দোকানেও বসে, বাথরুমেও সব জায়গায় পাইবেন মাছির, চিন্তা নাই। কিছু কিছু মুসলমান আছে মাছি মার্কা মুসলমান, ও গানের প্যান্ডেলও পারবেন, দুর্গা পূজায় পাবেন, সরস্বতী পূজায়ও পাবেন, আবার মাহফিলের প্রধান বক্তাও পাবেন। মাছি মার্কা নাই? তবে মাছির সাথে আর একটু যোগ করে দেন, খালি মৌ মাছি। মাছি ঠিক আছে, খালি মৌ লাগাই দেন, মৌমাছি সব জায়গায় পাবেন না। মৌমাছি ফুলে ফলে ভালো জায়গায় থাকে, বাথরুমে মৌমাছি যায় না। আল্লাহু আকবার বলেন। আমরা তো বাংলাদেশ থেকে আমাদের প্রিয় সাগরের ছাত্রদেরকে পাঠাই বিদেশে পড়াশোনা করার জন্য, পাঠাইলাম তো মৌমাছি করে, আসার সময় তো ডানা খুলে চলে আসলো মাছি হইয়া। কাউরে পাঠালাম মৌমাছি করে, মনে করছিলাম আনবে মধু, দেখলাম মৌমাছি হয়ে আসে নাই, আসলো ভীমরোলার বল্লা হয়ে, আনছে বিষ, মধু বলে বলে আনছে বিষ। পাঠালাম কি করে? মৌমাছি করে। বিদেশে যাও মৌমাছি, যাও মধু নিয়ে আসবা, 20 টাকা তারাবি আনবা। আনার সময় আনছে 20 টাকা, আনে নাই 12 টাকা রাখে গেছি, নিয়ে গেছে 20 টাকা, আনছে 8 টাকা। যাওয়ার সময় দিলাম ভোরে দোয়া দিলাম, মাদ্রাসায় দোয়া হলো, মসজিদে দোয়া হলো, মায়ের দোয়া, বাবার দোয়া, বোনের দোয়া, দাদার দোয়া, দাদির দোয়া, এলাকাবাসীর দোয়া। মাঝখানে আবার বিপদে পড়ছে, তাও দোয়া, এত দোয়া, ব্যাগ ভরে লাকেজ ভরে দোয়া নিয়ে গেল। আসার সময় যেদিন আসছে ওই দিনে বলছে মসজিদে কোনো দোয়া চলবে না, সব দোয়া বিদেশে রাখে আছে। আনছে বড় বড় কম্বল, ব্যাগে আনছে কি, নিয়ে গেল কি, দোয়া বিদেশে রাখে আছে। যাওয়ার সময় নিয়ে গেল কাবলাল জুমা বাদাল জুমা পড়ে গেল বাংলাদেশ থেকে। আসার পরে কয় না কাবলাল জুমা বাদাল জুমা লাগে না, খালি 2 রাকাত ফরজ পড়লেই হবে। কথা বলেন, জোরে বলেন। বললেন হুজুর মাছি দ্বারা কেমনে বুঝাইলেন? কয় বাবা
মিষ্টির দোকানে মাছি বসে না? নাই বলেন? মিষ্টির দোকানে কি বসে? মাছি বসে না? মিষ্টির দোকানে মিষ্টি কি টক না মিষ্টি? তাহলে বোঝা গেল মাছি মিষ্টিতে বসে। কিন্তু 5 দিন 7 দিন আগের বাথরুমে যেগুলো মল শুকায় গেছে ওইখানে মাছি টাছি বসে না। বসে? অন্য পোকা বসে, মাছি বসে না। তাহলে বোঝা গেল টক জাতীয় জিনিসে মাছি বসে না, মিষ্টি জাতীয় জিনিসে মাছি বসে। এই জন্য বলছি তাজা মল যেটা এটা কি, আর বাসি মল যেটা কি, এটা কি খেয়ে দেখা লাগে? কিসের উপর গবেষণা করলেন? জোরে বলেন। আল্লাহ তাআলা মৌমাছি নামে একটা সূরা দিলেন, সূরাতুন নাহল। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির কাছে ওহী বামানা ইলহাম করে জানায় দিলেন, রে মৌমাছি, পৃথিবীর 3টা জায়গায় তুমি বাড়ি বানাবা। বাড়ি কয় জায়গায় বাড়ি বানাবা? আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, প্রথম বাড়িটা বানাবা তুমি পাহাড়ের গুহায়। এই পৃথিবীতে আমার আল্লাহ 10,500 পাহাড় বানাইছেন। কয় হাজার? পৃথিবীর প্রথম পাহাড়টার নাম হলো জাবালু আবি কুবাইস পাহাড়। কি পাহাড়? আরে যারা বলেন, জামে তিরমিজির হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী বানালেন, নরবর থরবর থরথর করে পৃথিবী কাঁপতেছে। ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, পৃথিবী যেন কেঁপে পড়ে না যায়। এই জন্য রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে 10,500 পাহাড় আল্লাহ পেরেক স্বরূপ মেরে দিলেন। ওয়াল জিবালা আওতাদা, যেখানে হিমালয় লাগে, কাঞ্চনজঙ্ঘা দরকার, পঞ্চগড়ের ওই অঞ্চলে, ইন্ডিয়াতে ওই অঞ্চলগুলোতে কাঞ্চনজঙ্ঘা দিয়ে দিলেন। যেখানে কুমিল্লায় ছোট পাহাড় লাগে, লালমাই ছোট দিয়ে দিলেন। চট্টগ্রামে যতটুকু লাগে ততটুকু দিলেন। সৌদি আরবে 5,500 পাহাড় আর পাহাড়। ওইখানে বড় পাহাড় দরকার, পাহাড় দিলেন। মদিনা শরীফে দিলেন জাবালে উহুদ, মক্কা শরীফে দিলেন জাবালে নূর। সুবহানাল্লাহ বলেন। আবার মিশরে দিলেন জাবালে তুর। যেখানে নূর লাগছে নূর দিছে জাবালে নূর, যেখানে তুর লাগছে জাবালে তুর। তুরে সাইনা والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। ফেরেশতারা বলল, আল্লাহ, পাহাড়ের চেয়ে বড় কঠিন সৃষ্টি মনে হয় না। কারণ পৃথিবী নরবর থরথর করে কাঁপতেছিল। নরবর থরবর থরথর করে কম্পমান পৃথিবীকে তুমি পাহাড় দিয়া পেরেক দিয়া স্টপ করে দিলা, বন্ধ করে দিলা। হালমিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল, পাহাড়ের চেয়ে বড় কোন কঠিন সৃষ্টি আসেনি। আল্লাহ বলেন, নাম আছে রে, আছে আছে বালা আছে। বলে আল্লাহ, পাহাড়ের চেয়ে বড় কঠিন সৃষ্টি কি? বলে পাহাড়ের চেয়ে বড় কঠিন সৃষ্টির নাম হলো আল হাদিদ। হাদিদ মানে হলো লোহা। আমার আল্লাহ কোরআনুল কারীমে হাদিদের নামে একটা সূরা দান করেছেন, সূরাতুল হাদিদ। বলেন না সূরাতুল হাদিদ। হাদিদ মানে লোহা। পদার্থ বিজ্ঞানের জনক স্টিফেন হকিং বলেছেন, লোহা পৃথিবীর মানুষ বানাতে পারে না। লোহা বানানোর জন্য 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার। এই তাপমাত্রা পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। আমার আল্লাহ সূর্যের মধ্যে
গোটা সৌর জগতের মধ্যে আল্লাহ বাস্ট করে দিলেন। সুবহানাল্লাহ। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما এটার নাম হচ্ছে দা বিগ ব্যাং থিওরি। গোটা সৌরজগতের মধ্যে যখন বাস্ট হয়ে গেল, ওইখান থেকে কণিকাগুলো, লোহার কণিকাগুলো আল্লাহ তাআলা ডেনমার্ক সহ বিভিন্ন জায়গায় আল্লাহ দেশে দেশে আল্লাহ তাআলা লোহার খনি দান করলেন। আল্লাহ বলেন ওয়া আনসালনাল হাদিদ ওয়া আনসালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ ওয়া ফীহি মানাফিউ লিন-নাস। লোহা নাজিল করেছেন আমার আল্লাহ, এর মধ্যে নানাবিধ উপকার আছে, কল্যাণ আছে। লোহা মানুষ বানাইতে পারে না, লোহার সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলেন। সবার মুখে লোহা লোহা বানালেন কে? লোহার সাথে সম্পর্ক চুম্বকের, ম্যাগনেট আর লোহা। যদি এখানে ম্যাগনেট থাকে, যদি এই কৃষ্ণপুর খানকায় সালিহায় ম্যাগনেট থাকে, লোহা যেখানে যাক ধরা খেয়ে যাবে। কথা বলেন। আমরা যে সরসিনার মাজারে যাই, সরসিনা দরবারের মাজারে, আল্লাহর ওলির দরবারে যাই, কেউ শাহজালালের মাজারে যান, কেউ শাহপরানের মাজারে যান, কেউ খানজাহান আলীর মাজারে যান, কেউ নবীজির রওজা মুবারাকায় যান, সাহাবায়ে কেরামের মাজার জিয়ারত করতে যান। ওইখানে ম্যাগনেটিক পাওয়ার চুম্বক আছে, চুম্বক। আপনি যদি লোহা হয়ে যেতে পারেন, লোহার সাথে চুম্বকের একটা কানেক্টিভিটি, অ্যাটাচমেন্ট, সম্পর্ক তৈরি হবে কিনা? বক্তা যদি ওয়াজ করে ম্যাগনেটিক পাওয়ার, শ্রোতা যদি লোহার মতো হয় শক্ত, তাহলে বক্তার সাথে লোহার সম্পর্ক থাকবে। বক্তা যত বড় লোহা মার্কা হোক না কেন, ইস্পাত, বক্তা যত বড় ম্যাগনেটিক পাওয়ার ওয়ালা হোক না কেন, আপনি যদি ইস্পাত লোহার মতো যদি না হন, আপনি যদি প্লাস্টিক মার্কা শ্রোতা হন, বক্তার সাথে অ্যাটাচমেন্ট তৈরি হবে না, কানেক্টিভিটি আসবে না। বক্তা যত ভালো ওয়াজ করুক, আপনার কানে যাবে না, আপনার সাথে সম্পর্ক নাই। এই জন্য দিলের কান লাগাই শুনতে হবে। আল্লাহ তাআলা তার দোস্তকে বলেন ফাযাক্কির, আপনি মানুষদেরকে উপদেশ দেন, ওয়াজ করেন, ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, কারণ জিকির ওয়াজ এটা মুমিনদের উপকারে আসবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী নিজে ওয়াজ করতেন, ফাওয়াজানা মাউইজাতাম বালিগা, নবীজি ওয়াজ করতেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলল, আল্লাহ পাহাড়ের চেয়ে বড় কঠিন সৃষ্টি কোনটা? আল্লাহ বলেন, লোহা 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 দিয়ে পাহাড় কাটা হয়। ফেরেশতারা আবার বলল, আল্লাহ লোহার চেয়ে বড় কঠিন সৃষ্টি আসেনি? বলে আছে রে, আছে। লোহার চেয়ে বড় কঠিন সৃষ্টি হলো আগুন। যত বড় লোহা হোক না কেন, আগুনের কাছে গেলে গলে যায়। ফেরেশতারা বলল, আল্লাহ আগুনের চেয়ে বড় কঠিন সৃষ্টি আসেনি? বলে আছে রে, যত বড় আগুন লাগুক না কেন, পানি দিলে সব ঠান্ডা। ফেরেশতারা বলল, আল্লাহ পানির চেয়ে বড় কোনো কঠিন সৃষ্টি আসেনি? বলে আছে রে, পানিরে কান ধরে নিচতলা থেকে 50 তলা ছাদের উপরে ট্যাঙ্কিতে পৌঁছাই দিতে পারে। বলে তার নাম কি? সেটা আবার কি? বলে ওটার নাম আর রি, বাতাস। নিচে ফ্যান না ঘুরলে, নিচের মোটরের ফ্যান যদি না ঘুরে, পানি 50 তলা বিল্ডিং এর ছাদে বলেন, আরো জোরে বলেন। আবার সমুদ্রে যখন, সমুদ্রের মধ্যে এমন বাতাস আল্লাহ সৃষ্টি করেন, তরঙ্গ সৃষ্টি করেন, যখন খালে বিলে পানির দরকার, ভাটা টানে সবগুলো নিয়ে যায়। আবার আমার আল্লাহ এমন বাতাস দেয়, বাতাস দিলে বাতাস ধাক্কায়া ধাক্কায়া ঢেউয়ের মাধ্যমে পানিগুলো আপনার বাসা বাড়িতে পৌঁছায় দেয়, খালে বিলে নদীতে। এই কাজটা করে কে? পানির কান ধরে নাচাইতে পারে কে? আল্লাহ না বাতাস। আল্লাহর নির্দেশে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা বলল, আল্লাহ এই বাতাসের চেয়ে আর কোন কঠিন সৃষ্টি আসেনি? আসেনি? আছে। আল্লাহ বলেন, আছে রে। এই বাতাসটারে ব্যবহার করে মানুষ বেলুন উড়ায়, বাতাসকে কেন্দ্র করে পাখি উড়ে, আবার এই বাতাসকে কেন্দ্র করে প্লেন উড়ায়। এই বাতাসের চেয়েও কঠিন পাওয়ারফুল যারা, তারা হচ্ছে আমার আদম সন্তান মানুষ।
ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহু আকবার বলেন। আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব বানায় দিয়েছেন কে? সবার মুখে আরো যারা বলেন কে বানালেন? এজন্য আদম সন্তান 500-600 যাত্রী নিয়ে, একজন পাইলট 500-600 যাত্রী নেয়, প্রত্যেকের সাথে আবার 1-1.5 মণ করে ওজন। হাই হাই, আমি চিন্তা করতে পারি না। 2 বেলার খাবার নেয়, এক একটা আপেল নেয়, কমলা নেয়, চা, কফি, কত কিছু, সবগুলো নিয়ে যখন উড়াল দেয় 36,000 ফিট উপরে, একটু ঝড় হলে, তুফান হলে প্লেনটা উড়াল দেয় না। বলে আবহাওয়া খারাপ। আমি চিন্তা করে দেখলাম এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে যখন ক্লিয়ারেন্স পাবে না ততক্ষণ পর্যন্ত প্লেনটা টেক অফ করে না, বা এটিসির সাথে যোগাযোগ না করা পর্যন্ত প্লেনটা ল্যান্ডিং করে না, আকাশে খালি উড়াল দেয়, ঘুরে আর ঘুরে চতুর্দিকে। আগে এখান থেকে ক্লিয়ারেন্স নেবে আমি কি এখন ল্যান্ড করব কিনা, ল্যান্ডিং ক্লিয়ার আছে কিনা, সব ঠিক থাকলে তারপর কি করে ল্যান্ড করে। আল্লাহু আকবার বলেন। যদি এই হয় এটিসি ট্রাফিক কন্ট্রোল রুম থেকে সবকিছু নেয়, কিন্তু আপনি একটিবারের জন্য চিন্তা করেন, রাশিয়া সাইবেরিয়া দ্বীপ থেকে যখন পাখিগুলো রওনা করে রে, পাখিগুলো যখন রওনা করে বাংলাদেশের দিকে, যখন অতিথি পাখিরা আসে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস আগে যখন রওনা করে, তখন তাদের অবস্থাটা কেমন হয়? এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে কে তাদেরকে যোগাযোগ করে, কে তাদের খাবারের ব্যবস্থা করে, এ সবগুলো যিনি আঞ্জাম দেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এরপর আমার আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি, হে মানুষ তাকায় দেখো পাখিগুলোর দিকে। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদনা, পাখিগুলো আকাশের মধ্যে ডানা মেলে 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 উড়াল দিচ্ছে পাখিগুলো। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, এই পাখিগুলোকে যিনি ধরে রাখেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। পাখিগুলো ঝাপটি মারে কখনো পড়ে যায় না, পাখিগুলো কি সুন্দর, আকাশে যিনি ধরে রাখেন পাখিগুলো ডানা মেলে মেলে উড়ে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। অক্টেন নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, লুব্রিকেন্ট নাই, কোনো কিছু নাই। এই পাখিগুলোকে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে যিনি সবগুলো আঞ্জাম দেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে মৌমাছি, মৌচাকটা বানাবা কোথায়? 1 নম্বর পাহাড়ের গুহায়, 2 নম্বর তোমার মৌচাকটা বানাবে আও মিনাস সাজার, গাছের ডালে, গাছের বড় বড় ডালে মৌচাক বানায় কি বানায় না? যদি গাছে না বানাইতে পারো, মানুষ ভেজাল করে ঢিল মারে, তোমার জন্য লাস্ট অপশন দিলাম মিম্মা ইয়ারিশুন, বিল্ডিং এর কার্নিশে ছাদের কোনায়, ওইখানে তো আর মানুষ থাকে না, ছাদের কোনায় তুমি বানাবা, কারো ডিস্টার্ব হবে না, ছাদের কোনাটা কেউ ব্যবহারও করে না। কয় জায়গায়? 3 জায়গায়। আরে জোরে বলেন সবার মুখে। এবার মৌমাছিরা যখন মৌচাকটা বানায়, মম সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে এনে 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 এত সুন্দর করে মৌচাকটা বানায়। অস্ট্রিয়ার একজন বিজ্ঞানী কার্বন ফ্রেজ বলছেন দ্য ড্যান্সিং বি, নেচে যাওয়া মৌমাছি নিয়ে গবেষণা করে তিনি বলছেন শোনো 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 শোনো, একটা মৌচাক বানাতে অনেক সময় লাগে। এক একটা মৌচাকের মধ্যে 22,000 রুম থাকে। 22,000 রুম বানায় মৌমাছিরা, নিজের কামরা নিজেরা বানায়। সবাই বানায় না, ওয়ার্কার বি যারা যারা ওয়ার্কিং কমিটিতে আছেন তারাই শুধু এটা বানায়। এটা জ্যামিতি শাস্ত্রের ট্রাপিজিয়ামের মতো বানায়।
আয়তক্ষেত্রের মতো বানায় না, বর্গক্ষেত্রের মতো বানায় না। যদি সোজাসুজি বানাইতো তাহলে ঝড় হবে, তুফান হবে, আইলা হবে, নার্গিস হবে, বিভিন্ন ঝড় তুফানে সবগুলো ভেঙে পড়ে যাবে। আমার আল্লাহ তাদেরকে এমন সায়েন্স এন্ড টেকনোলজি দান করলেন, মেজারমেন্ট ইজ পারফেক্ট। তাদের মেজারমেন্টটা এত পারফেক্ট, এত সুন্দর সুন্দর করে মনে হয় স্কেল দিয়ে মেপে 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 খোপগুলো বানালো। 22,000 রুম বানাইছে, কোনোটা রুম ছোট হয় না, বড় হয় না। আমি তো এখান থেকে দেখতেছি এই যে খুঁটিগুলো দিয়েছে, দেখেন আপনারা খুঁটিগুলো তেরা বেঁকা হয়েছে কিনা। আমার মনে হয় না, পুরা সোজা হয় নাই। ওই খুঁটির সাথে এই খুঁটির পুরো সোজা হয় নাই, ভালো মতো বাঁশগুলো গাড়তে পারে নাই, একটু এলোমেলো হয়েছে, কম বেশি হয়েছে। কিন্তু মৌমাছি মৌচাকটা যখন বানায়, মেজারমেন্ট ইজ পারফেক্ট। এত সুন্দর করে মনে হয় স্কেল দিয়ে মেপে 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 খোপগুলো বানাইছে। আল্লাহু আকবার। 22,000 রুম বানালো। আমরা তো 5 কাঠা মাটিতে 10 তলা বিল্ডিং বানাতে হিমশিম খেয়ে যায়। কত ইঞ্জিনিয়ারের পরামর্শ নেই আমরা, কতজনের কাছে কত কিছু নেই, পরামর্শ নেই। কিন্তু ছোট্ট একটা জায়গার মধ্যে 22,000 রুম বানাইলো, কারো ইঞ্জিনিয়ারিং প্ল্যান নেওয়ার লাগলো না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইঞ্জিনিয়ারিং প্ল্যান তারা শিখে আসে, আমার আল্লাহ তাদেরকে শিখাই দিয়েছেন। ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং আল্লাহ তাদেরকে দান করেছেন। 22,000 মৌমাছি মৌচাকটা বানানোর পরে এবার তাদের খাদ্য সংগ্রহ করা দরকার। নিজেরটাও লাগবে, আপনারটাও লাগবে। শেফাউল লিন্নাস, মানুষের জন্য শেফা আছে। তারা নিজের খাবারটাও জোগাড় করে, মানুষের খাবার জোগাড় করে। এই জন্য প্রত্যেকটা প্রাণীর পাকস্থলী, স্টোমাক হলো একটা, কিন্তু মৌমাছির পাকস্থলী হলো 2টা। বলে না, মৌমাছির পাকস্থলী কয়টা? একটা পাকস্থলীতে নিজের খাবার জমা করে রাখে, আরেকটা পাকস্থলীতে আপনার আমার জন্য মধু সংগ্রহ করে রাখে। মধু মধু মধু, মধুটা তো এমনি আসে না রে বাজান, এমনি আসে না। ভালো করে শুনবেন, মধু কি এমনি আসে? এমনি আসে? মধু আনার জন্য যেতে হয় আনারসের বাগানে, আখের বাগান খুঁজতে হয়, সরিষার ফুলের বাগান খুঁজতে হয়, কত বাগানে যেতে হয়। 1 ছটাক মধু সংগ্রহ করতে 40 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় একটা মৌমাছির। আল্লাহু আকবার বলেন। আপনি তো মধু খান, একবার আলহামদুলিল্লাহ বলেন না, চেটে চেটে খান। 1 নম্বর মধু পাওয়া তো বড় কঠিন, শিরা মিশায় দেয়, চিনি শিরা মিশায় দেয়। 1 নম্বর মধু পাওয়া বড় কঠিন। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, মাল্লাইকালা সাল সালাসা গাদওয়াতিন, প্রত্যেক মাসে হাতের মধ্যে মধু নিয়ে যদি চেটে চেটে যদি 3 বার, প্রত্যেক মাসে যদি 3 বার ফজরের নামাজের পরে হাতের মধ্যে মধু নিয়ে যদি চেটে চেটে খায় রে, লাম ইউসিবহু আযীমুম মিনাল বালা, তাকে জটিল কঠিন রোগ তাকে আক্রান্ত করে হবে না। আল্লাহু আকবার। মা আনজালাল্লাহু দাআন ইল্লা ওয়ালাহু দাওয়া, এমন কোন রোগ নাই যে রোগের চিকিৎসা নাই। সকল রোগের চিকিৎসা আছে না নাই? মধু সকল রোগের চিকিৎসা। হাব্বাতুস সাউদা, কালো জিরা, সকল রোগের মহা ঔষধ হলো কালো জিরা। কালো জিরা আর মধু যদি মিক্সার করে কেউ খেতে পারে, জটিল কঠিন যত রোগ আছে সকল রোগের মহা ঔষধ হলো মধু আর কালো জিরা। আল্লাহু আকবার। আরে যেমন আল্লাহু আকবার। মৌমাছির এই চাকটা বর্ডার রেখে যখন মধু সংগ্রহ করার জন্য যায়, ছোটকালে আমরা পড়েছি, আপনারাও পড়েছেন, মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই। দাঁড়ানোর সময় নাই। মৌমাছির দাঁড়ানোর কি সময় নাই? দেখছেন এত ব্যস্ত। বলে কেন ব্যস্ত কেন? বলে মধু সংগ্রহ করার জন্য যাই। মানুষের জন্য কাজ করি। আমরা কয়জন আছি মানুষের জন্য কাজ করি? সব নিজের ধান্দায় ব্যস্ত আমরা। কথা বলেন না? মানবতার জন্য কাজ করতে হবে। কার জন্য? বলেন যে একটা কাজ দেখান যে হুজুর আমি এটা মানুষের জন্য করছি, আমার নিজের কোনো স্বার্থ নাই। এরকম খুব কম। কিন্তু আল্লাহর ওলি শর্ষিনার হুজুর নিজের জন্য করেন না, এবছরে 1বার 2বার আসে। মাদ্রাসাটা করে গেলেন কিসের জন্য? এলাকাবাসীর জন্য। এইখান থেকে মানুষগুলো পড়াশোনা করবে, ছেলেগুলো পড়াশোনা করবে, আলেম হবে, জনগণের খেদমত হবে, মানুষ হক দিন জানবে। আল্লাহু আকবার। সত্য দিন বুঝতে পারবে, মানুষ জানবে। আল্লাহু আকবার বলেন। এটা ছিল আল্লাহর ওলিদের টার্গেট। আল্লাহর ওলিরা নিজের জন্য করেন নাই,
কি নিজের জন্য করছে? কি এই মাদ্রাসা কি নিজের জন্য? আপনাদের এলাকাবাসীর জন্য তো এই প্রতিষ্ঠান, এই দ্বীনি ইদারা। আল্লাহু আকবার বলেন। রে বাবা, মৌমাছি যখন মৌচাক থেকে বের হয়ে যখন যায়, এই জায়গা থেকে ব্রাহ্মণবাড়িয়া গেল, হবিগঞ্জ চলে গেল, 150-200 কিলোমিটার দূরে, আরো বেশি, ঠিক কিনা বলেন? আরো জনে বলেন। আনারসের বাগান খুঁজে পেল, সরিষার ফুলের বাগান খুঁজে পেল, আখের বাগান খুঁজে পেল। ওরা সার্চিং দেয়, সার্চিং কোন অঞ্চলে মধু পাওয়া যাবে, সার্চিং দিয়ে দিয়ে যখন পেয়ে যায় 10-12টা মৌমাছি, এরা খোঁজার পরে বলে যে আচ্ছা আমরা তো পেয়ে গেলাম, এখন আমরা আর কতটুকু নিতে পারবো? এবার মৌচাকের মধ্যে টেলিফোন করে, মৌচাকের মধ্যে রিং করে, রিং 100 কিলোমিটার দূরে, 150 কিলোমিটার দূরে, ওই যে 2টা এন্টিনা দেওয়া আছে মৌমাছির, আছে না মৌমাছির সামনে 2টা, কি দেওয়া? হ্যাঁ, এন্টিনা এবার লাগাই দেয়। এন্টিনা লাগাই দিলে এই জায়গায় রিং হয় মৌচাকে। সুবহানাল্লাহ বলেন। মৌচাকে কি হয়? মৌচাকে যখন রিং হয়, এরা রিসিভ করে বলে তোমরা কোথায় আছো? বলে আমরা আছি অমুক জায়গায়, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, আমরা ওই আনারসের বাগানে ঢুকছি, পাহাড়ি অঞ্চলে, তোমরা চলে আসো। বলে রাস্তা চিনি না। রাস্তা চিনা লাগবে না, আল্লাহ তোমাদের রাস্তা চিনাই দিবে। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, তোমার রবের দেওয়া রাস্তায় চলো। আল্লাহু আকবার বলেন। রবের দেওয়া রাস্তা, আল্লাহর দেওয়া রাস্তায় চলতে হবে। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। এবার ওখান থেকে মধু সংগ্রহ করে নিজে খায়, মানুষের জন্য মধু সংগ্রহ করে, এটা আনে। আনার মধ্যে মধুর মধ্যে যদি এবার ভেজাল থাকে, তাহলে আবার এখানে ঢুকতে দেয় না, বাসা বাড়িতে ঢুকতে দেয় না। সুবহানাল্লাহ। এরা আবার ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার এখানে বসে আছে, যদি কেউ ভেজাল মধু আনে ওকে আনতে দেয় না, ওকে মেরে ফেলে, বলে তুমি আবার চেঞ্জ করে আসো, যাও, তোমার এটা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার।